নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো কুমড়ো পুঁই ডাঁটা আলু দিয়ে তার আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি। এখানে আমি পুঁই ডাঁটা কুমড়ো আলু ধুয়ে কেটে রেখেছি বন্ধুরা, আর চিংড়ি মাছও ধুয়ে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে লাগিয়ে রেখেছি। আর মশলা নিয়েছি এখানে আদা রসুন আর পেঁয়াজ। কড়াই চাপিয়েছি বন্ধুরা, কড়াই তেল দিলাম, সরষের তেল দিয়ে আজকে আমি বানাবো। চিংড়ি মাছটা উল্টে পাল্টে এখন আমি তেলের সাথে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, বেশিক্ষণ আমি চিংড়ি মাছটা ভাজবো না, 2 থেকে 3 মিনিটের মতন ভাজবো। কারণ বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু হার্ড হয়ে যায়, শক্ত হয়ে গেলে চিংড়ি মাছ কিন্তু ভালো লাগে না খেতে। চিংড়ি মাছটা উল্টে পাল্টে হালকা হালকা করে ভেজে নামিয়ে নেব বন্ধুরা। আমার কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা নামিয়ে নেব তেল থেকে। এখন আমি ওই তেলে একটু কালো জিরা দিলাম, দুটো তেজপাতা আর পেঁয়াজ দিলাম বন্ধুরা। এবার কিন্তু পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা দেখেন আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমি লাল করে ভাজবো না বন্ধুরা। এবার আদা রসুনের পেস্টটা বানিয়েছিলাম সেটা পেঁয়াজের উপর দিলাম। এবার কিন্তু আদা রসুনটা একটুখানি ভেজে নেব, আদা রসুনের গন্ধটা যেন চলে যায়। রসুন কিন্তু আমি 2 থেকে 3 কোয়া দিয়েছি আর আদা অল্প দিয়েছি। এবার কিন্তু আমি আলুটা ওর সাথেই দিয়ে দিলাম বন্ধুরা। আপনারা কিন্তু আলুটা তেলের মধ্যে ভেজে বা আগে প্রথমে নামিয়ে নিতে পারেন। আমি কিন্তু ভাজিনি, আমি মশলার সাথে ভেজে আমি বানিয়ে নিচ্ছি বন্ধুরা। কিন্তু আলুটা কিন্তু লাল লাল করে ভাজা তো হয়নি, কিন্তু একটু হালকা ভাজা হয়েছে বন্ধুরা। ওইটার উপরে আমি একটু জিরা গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ি, একদম অল্প অল্প করে মশলা দিয়েছি বন্ধুরা। এটাতে বেশি মশলা ভালো লাগে না খেতে। কাঁচা লঙ্কা 4-5টা কাঁচা লঙ্কা দিব বন্ধুরা। তো মাঝখান থেকে আমি
কাঁচা লঙ্কাটাকে কেটে কেটে দিয়ে দিচ্ছি। আমার কাঁচা লঙ্কাটা কিন্তু ঝাল, এই জন্য আমি 4 থেকে 5টা দিয়েছি। এরপর হালকা জল দিয়ে আমি মশলাটাকে, আলুটাকে ভালো করে ভেজে নেব। এরপর পুঁই ডাঁটা, আলু আর কুমড়োটাকে ভালো করে মশলার সাথে ভাজবো বন্ধুরা। আমার কিন্তু কড়াইটা ভরে যাচ্ছে। এখন অল্প পুঁই ডাঁটা আর কুমড়োটা দিয়ে মশলাটা ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। যতগুলো তরকারি ছিল সব দিয়ে দেবো উপরে। আমার কিন্তু কড়াইটা পুরো ভরে গেছে বন্ধুরা। তো এখন আমি চালাবো না, এটা এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো মিডিয়াম আগুনে রাখবো বন্ধুরা। একটু 10 মিনিট পর আমি এখন নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজবো। আবার কিন্তু আমি ঢাকা দিয়েছি। 5 মিনিট পর পর আমি ঢাকা খুলে চালাচ্ছি বন্ধুরা। একটু তরকারিটা কিন্তু নরম হয়েছে, আর কড়াইটা থেকে একটু যে ভরে গেছিল সেটা এখন একটু কমেছে। দেখেন বন্ধুরা, এবারে কিন্তু আমি আবার ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট সিম আগুন করে সিদ্ধ করব আর ভাজবো, ঢেকে ঢেকে ভাজবো বন্ধুরা। এবার কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়েও এবার আমি ভালো করে ভাজবো। একটু হালকা জল দিলাম বন্ধুরা। জলটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো করে এখন আমি নাড়িয়ে ছাড়িয়ে তরকারিটাকে কষাবো। এবার কিন্তু আমি ঢাকা দিয়ে আবার ভাজবো 5 মিনিটের মতন। 5 থেকে 10 মিনিটের মতন সিম আগুন করে করে ভাজছি বন্ধুরা। দেখুন তরকারিটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আমার কিন্তু আলু পুঁই ডাঁটাটা সব সিদ্ধ হয়ে গেছে, সব নরম হয়ে গেছে দেখেন। কিন্তু তবুও আমাকে এখন একটু ঢাকা দিয়ে ভাজতে হবে বন্ধুরা। আবার আমি ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতন বানাবো, সিদ্ধ করব। দেখেন আমার কিন্তু তরকারিটা ভালো ভালো করে কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা। পরিমাণ মতন কিন্তু আপনারা নুন দিয়ে দেবেন, আর পরিমাণ মতন আপনারা কিন্তু চিনি দেবেন। আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে বন্ধুরা। কিন্তু আপনার পরিমাণ মতন লাস্টে নামাবার সময় চিনি দেবেন। চিনি না দিলে তরকারিটা ভালো লাগবে না খেতে। আর নুনটা পরিমাণ মতন দেবেন। আমি দেখাতে ভুলে গেছি,
না বলতে ভুলে গেছি বন্ধুরা। তো দেখেন আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। আমার তরকারিটা হয়ে গেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর ঘরে বানিয়ে খাবেন।